কাছে ধ্বংস করে দিল, ওয়াকফটা ধ্বংস করে দিল মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে। এটা মাথায় রাখবে, মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে ওয়াকফটাকে ধ্বংস করে দিল। টেক অ্যান্ড গিভ হয়তো পলিসি হয়েছে। মমতা ব্যানার্জি বলছে আমার ভাই ভাইপো দলের লোকেরা যে দুর্নীতি করে এই অবধি পৌঁছে গিয়েছে, চাল চোর, গম চোর, কয়লা চোর, বালি চোর, গরু চোর, চোরের যা দেবেন তাতেই চোর। চুরি করতে করতে মরা মানুষের চোখও চুরি করে নিল বারাসাতে, কিচ্ছু এরা বাদ দিচ্ছে না, যা বলবেন সব চোর। এই চুরি করতে করতে গলা পর্যন্ত। এটা হয়তো হতে পারে যে ওয়াকফ আইনটা আমি ছেড়ে দিলাম, তুমি আমার চোরগুলোকে ছেড়ে দাও। ক্ষতি কি আমার করলো? আমার সরকার, রাজ্য সরকার। আপনারা ভোট দিয়ে একটা সরকারকে আনলেন, আপনার ধর্মের স্থান, আপনার এলাকা, আপনার সরকারি কর্মচারী, পুলিশের বন্ধুদের দিয়ে বাড়ানো, নারীর স্বাধীনতা, নারীর অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। আমি কর্মচারী, আমি আজকাল মেহনত বেশি করছি, ইনকাম কম হচ্ছে, এটা উল্টো হবে, ইনকাম বাড়াবে। এই জন্য তো একটা সরকার নিয়ে আসা। উল্টে আপনার কি হলো? কেন্দ্র সরকার যে আইনটা করলো সেই আইনটাকে কি করলো? মেনে নিল। এবার বলতে পারে আপনাদের, আমি চলে যাবার পরে তৃণমূলের বন্ধুরা, হ্যাঁ নওশাদ সিদ্দিকী আইন বোঝে না, কেন্দ্রের আইন মানতেই হবে। আমি ওইটাকে বলে যাই ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম। আপনাদের যদি কেউ এটা বোঝায়, এটা ঘোড়ার ডিম বুঝিয়েছে। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র নই, কিন্তু একটু একটু আমি এটা বোঝার চেষ্টা করি, বা যারা এক্সপার্ট তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করি। আমাদের দেখবেন এটা ইউনিয়ন অফ স্টেট, বাংলাদেশ একটা পুরো দেশ, আফগানিস্তান, পাকিস্তান আলাদা একটা দেশ, কিন্তু এটা আমাদের দেশ একটাই, কিন্তু এত কটা ইউনিয়ন আছে, রাজ্য আছে। রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা অনেক ক্ষেত্রে আইন আছে। সব আইন কেন্দ্র সরকার চাইলে চাপিয়ে দিতে পারবে না। মাথায় থাকবে তো আপনাদের, চাপিয়ে দিতে পারবে না। এটাকেও আটকানোর জায়গা আছে। কি জায়গা আছে? পশ্চিম বাংলার বিধানসভায় একটা রেজুলেশন পাস করাতে হবে যে আমরা এই আইনটা এই রাজ্যের মানুষের জন্য আমরা সুইটেবল মনে করছি না। এগেনস্টে রেজুলেশন পাস হবে, ওই রেজুলেশনের কপিটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাবে। যখনই রেজুলেশন পাস হচ্ছে মানে রাজ্যের সাথে কেন্দ্রের সংঘাত হচ্ছে, মতপার্থক্য হচ্ছে। আর্টিকেল 131 সংবিধানের 131 নম্বর অনুচ্ছেদটা গুগলে টাইপ করে দেখুন। আমার গাড়িতে সংবিধানের কপি আছে, যদি বলেন আমি এক্ষুনি এনে দেখাতে পারি, বা হাতে মোবাইল আছে। আর্টিকেল 131, রাজ্য রাজ্য যদি সংঘাত হয়, হয়তো উড়িষ্যার সাথে আমাদের লড়াই লেগে গেছে কোনো বিষয় নিয়ে, উড়িষ্যা বলছে এই জায়গাটা আমার, বাংলা বলছে আমার এই জায়গাটা, হতে পারে তো। বা কেন্দ্রের সাথে রাজ্যের একটা সংঘাত লেগেছে, ওয়াকফটা নিয়েই বলছি। এই সমাধান তাহলে কি করে করবেন? কেন্দ্র আইন করেছে, রাজ্য আমরা বলছি মানবো না, আমার রেজুলেশন এসে মানবো না। সমাধান কি হবে? আর্টিকেল 131। সংবিধান সমাধানের জায়গা দিয়েছে। সংবিধান কি বলছে? সুপ্রিম কোর্টে চলে যাও, সুপ্রিম কোর্টে কেস করে দাও। তাহলে রেজুলেশন পাস করালো, আমার রাজ্য এই আইনকে মানবে না। রেজুলেশনের কপি নিয়ে 131 কে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা করলেই তো কেল্লা ফতে। তাহলে আইন আর এখানে পারত, কিন্তু সেটা করলো না কেন? আর না করে এই মালদাতে এসে মিথ্যা কথা অনর্গল মমতা ব্যানার্জি বলে গেল কি উনি নাকি সুপ্রিম কোর্টে ওয়াকফকে এই আইনের বিরুদ্ধে মামলা করেছে। আমি এই মালদার জমিনে বলে যাচ্ছি, মিথ্যা 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 কথা উনি বলেছেন, অসত্য উনি কথা বলেছেন। যদি উনার দলের নেতাদেরকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি মামলা করে থাকে ডায়েরি নাম্বার হয়, কি বললাম? সুপ্রিম কোর্টে ডায়েরি নাম্বার বলে বা মামলা নাম্বার প্রচলিত ভাষায় বলছি, সেটা দিতে বলুন। চ্যালেঞ্জ করছি, দিতে পারবে না। কারণ এতটুকু মনে রাখবেন, নওশাদ সিদ্দিকী জেল জরিমানা খেয়ে খেয়ে এই বিষয়টা কিছুটা হলেও পোক্ত হয়েছে। ভুলভাল তুমি দিয়ে দেবে, নওশাদ কিন্তু চেক করবে। বুঝতে পেরেছেন? তাহলে মিথ্যা কথা বলছে। তাহলে মমতা ব্যানার্জি চাইলে পশ্চিম বাংলায় এই আইনটাকে আটকাতে পারত, কিন্তু তিনি আটকালেন না। তাহলে আমি এমন মুখ্যমন্ত্রী তৈরি করলাম যে আমি বিপদে পড়লে আমার পাশে থাকা দরকার। উল্টে আমাকে কি বলেছে? দিল্লিতে যাওয়ার নিধান দিয়েছে। নিশ্চিতভাবে 2026 নির্বাচন আসছে। আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান যখন বিহাত হয়ে যাচ্ছিল, মমতা ব্যানার্জি তখন আমাকে কি বলেছে?
দিল্লিতে গিয়ে আন্দোলন করো। আর যারা আন্দোলন করছিল তার মধ্যে প্রচুর মানুষের নামে মামলা দিয়েছে। আমার নামে 5টা মিথ্যা মামলা শুধু ওয়াকাফ নিয়ে দিয়েছে। ভাঙড়ে 3000 মানুষের নামে মামলায় মমতা ব্যানার্জির পুলিশ দিয়েছে। নিশ্চিতভাবে যারা মাদ্রাসা প্রেমী, কবরস্থানের যাদের পূর্বপুরুষ শুয়ে আছে সেটাকে বাঁচানোর জন্য যারা লড়াই করছিল, তাদের স্বার্থ আপনাদের দিতে হবে ভাই। তাহলে জবাবটা 2026-এ দিবেন তো নাকি? আমি বলছি না আমার খামচিহ্নে দেন, আমি চাইবো না, ইচ্ছা হলে জোর করবো না, ইচ্ছা হলে দেবেন নাহলে দেবেন না, কিন্তু জবাবটা আপনাকে দিতে হবে। আর যে তৃণমূলের বন্ধুরা আমাদেরকে বারবার আমাদের বিরুদ্ধে তো যুক্তি দিয়ে ভাই পারে না, আজ পর্যন্ত একটা কথা ভুল বলেছি যুক্তি দিয়ে প্রমাণ করতে পেরেছে তৃণমূলের লোকেরা? আমি একটা বক্তব্যে 2 তারিখের জায়গায় 4 তারিখ বলে দিয়েছিলাম। পরবর্তী বক্তব্যে আমি গিয়ে আমি ওটা ভুল স্বীকার করে নিয়েছি। আমি সেই ছেলে ভাই, আমি পেটের জ্বালায় রাজনীতি করতে আসিনি, রাজনীতি থেকে করে কামিয়ে খেতে আসিনি। মানুষের অধিকার বুঝাতে এসেছি। চটে বসে থাকা, দাঁড়িয়ে থাকা মানুষের অধিকার যেভাবে শাসক চুরি করে নিচ্ছে, সেই চুরিটা বন্ধ করতে এসেছি। তাই চুরি বন্ধ করতে গেলে অসত্য পথ, এই অন্যায় পথ অবলম্বন আমি করব না। আজকে আপনাদের বলে যাই, যারা আমাদের সাথে যুক্তি তর্কে পারে না, তারা একটা কথাই শুধু বলে, কি বলুন তো, যে বিজেপির দালালি করছে। এর বাইরে আর কিছু কথা বলে, আর বলার ওদের স্কোপ পায় না। তারপরেও বলছে আমি বিজেপির দালালি করছি, তো বলছে আমাদেরকে। আর বিজেপির এই নিয়ে আসা আইনের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী মামলা করছে, কিন্তু বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করছে। একবারের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মমতা ব্যানার্জি মামলাটা করলেন না। বুঝতে পারছেন কি বুঝাতে চাইছি? আজকের পর থেকে আপনাদের এলাকায় যদি তৃণমূলের কোনো বন্ধু এ কথা বলে যে নওশাদ সিদ্দিকী মুকুল দ্বারা বিজেপির সুবিধা করে দিচ্ছে, তাদের উত্তর দেবেন, একটু চুপ করে থাকো ভাই। কারণ নওশাদ সিদ্দিকী না থাকলে, তাদের মতো গুটি কয়েক মানুষ না থাকলে, এই যে আমার পাড়ার কবরস্থানটা, আমার পূর্বপুরুষ যেখানে শুয়ে আছে, আমার মা বাপ দাদু দাদি যেখানে ঘুমাচ্ছে, ওই কবরস্থানটা যে এখনো সুরক্ষিত আছে, ওই কবরস্থানটা যে এখনো মদের ফ্যাক্টরি, ওই কবরস্থানের উপরে যে এখনো জুতোর ফ্যাক্টরি তৈরি হয়নি, কোন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয়, নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষের করা মামলাতে। আর তুমি নওশাদ সিদ্দিকীকে বিজেপি দালাল বলছো? বিজেপির বিরুদ্ধে মামলা করে এখনো আটকে রেখেছি। আপনি যে ঈদগাতে নামাজ পড়েন, সেই ঈদগাহ এখনো সুরক্ষিত আছে, সেই মামলাটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি করেনি, নওশাদ সিদ্দিকী করেছে। আপনাদের জানিয়ে দিতে চাই, যে মসজিদে নামাজ পড়ছেন সেই মসজিদটা যে এখনো কেড়ে নেয়নি, অন্য কারো মামলা নয়, আমার মামলা করাতে এখনো আছে। বিজেপির বিরুদ্ধে আমি মামলাতে লড়ছি, আর আমাকে ওরা বিজেপির দোষর বলে দেখে দিচ্ছে। তবে ও কি সার্টিফিকেট দিল ভাবি না। মা জানে পাপ আর মন জানে পাপ আর মা জানে বাপ। মাই বলতে পারবে আসল জন্মদাতা বাপকে, কেউ তাছাড়া কেউ পৃথিবীর দ্বিতীয় কেউ বলতে পারবে? আর মন বলে দেবে আমি পাপ করছি কি পুণ্য করছি। যতই বড় বড় ভাষণ দিই না কেন, চকচকে করে একদম মুখে, আবার তো সব সন্ধ্যাবেলা যারা টিভির সামনে বসে অনেকে কি করে জানেন ছেলেগুলো, মুখে আবার ভালো করে সব ফেস পাউডার দিয়ে বসে।